আমি যে এত ট্যালেন্টেড সেটা আমি আগে জানতাম না। তাই নাকি? তা তোমার মধ্যে যে এত ট্যালেন্ট, তাহলে চলো আমরাও একটু দেখি তোমার ট্যালেন্ট গুলো। আমি যখনই কোনো হোটেলে যাই আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘোরাঘুরি করে, আমি যেখানে শোবো সেই বেডে কে না কে এসে কি না কি করে গিয়েছে। এটাও একটা ট্যালেন্টের মধ্যেই পড়ে। সব কিছুর একটা লিমিট থাকে। দুদিনের জন্য মন্দারমণি ঘুরতে গিয়ে পোঁত দিয়ে বালি বের করা, এটাও একটা ট্যালেন্ট। ও মাই গড, এটাও একটা ট্যালেন্টের মধ্যেই পড়ে। কারণ ভাই বাথরুম দেখে কজন এমন রিয়াক্ট করতে পারে। কন্ট্রোভার্সি, ট্রোল, রোস্টিং আমাকে নিয়ে আর শেষ হচ্ছে না। এখন আমি ট্রেন্ডিং এ আছি, বলো না। এই দেখো কেমন ভুলভাল কথা বলে। দেখো অ্যাকচুয়াল বিষয়টা কি সেটা আমি বলছি। দেখো তোমার মধ্যে তো এত ট্যালেন্ট, সেই জন্যই মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে। এটাকে রোস্ট বলতে নেই, ঠিক আছে? তাহলে তুই ছাপড়ি এই ওয়ার্ডটা আমার নামের সাথে কেন জোড়া হচ্ছে? হ্যাঁ ঠিকই তো, দিদি কি ছাপড়েগিরি করে? এটা কি মানা যায়? কাইন্ডলি বিষয়টা হচ্ছে দিদি তো অডিয়েন্সকে দেখায় ছাপড়েগিরি কিভাবে করতে হয়। হ্যাঁ তোমরাও না। আমি কি ধরনের জামা কাপড় পরেছি যাতে তোমরা আমাকে ছাপড়ি বলে রোস্ট করছো? তুমি হয়তো জানো না, শুধু ড্রেস আপ দিয়ে ছাপড়ি বিচার হয় না। চাল চলন দেখলেও বোঝা যায় কে ছাপড়ি আর কে ছাপড়ি নয়। উফ বাবা, কি কষ্ট ট্রেনটা ধরলো। মানে নর্মালি দাঁড়িয়ে থাকা একটা ট্রেন যেখানে হেঁটে উঠলে হয়ে যায়, কিন্তু না। কারণ ওই যে বললাম দিদি কিন্তু ছাপড়ি না।